বিদ্যমান যে আবহাওয়া পরিস্থিতি, এই পরিস্থিতিটা আরও কয়েকদিন সামনে অব্যাহত থাকবে। আপনার দেশের উত্তর পশ্চিমাঞ্চল, বিশেষ করে রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা এবং খুলনায় এবং বাগেরহাট এই অঞ্চলে বিদ্যমান তীব্র তাপপ্রবাহ অব্যাহত আছে এবং সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে এবং দেশের অন্যান্য অঞ্চলে যেসব এলাকায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ ছিল সেটা অব্যাহত থাকবে এবং আগামী 3 দিনে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। আর আপনারা জানেন যে গত 24 ঘন্টায় চুয়াডাঙ্গায় 2 মিলিমিটার বৃষ্টি হয়েছে। তো আসলে এই শর্ট রেঞ্জের এবং 2-1 জায়গায় বৃষ্টিপাতের ফলে তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না। হয়তোবা দেখা যাবে যে সাময়িকভাবে হয়তোবা টেম্পারেচার একটু কমতে পারে, কিন্তু তার কয়েক ঘন্টা পরেই হয়তোবা দেখা যাবে যে আবার পূর্বের অবস্থায় ফেরত যাবে। আর বর্তমান যে হিটওয়েভ কন্ডিশনটা আছে, এটার পরিবর্তন হতে গেলে আসলে ওয়াইড স্প্রেড ব্যাপক এলাকা জুড়ে যদি বৃষ্টিপাত হয় এবং সেটা মাঝারি ধরনের বৃষ্টিপাত, তখন দেখা যাবে যে হয়তো বা তাপের পরিমাণটা অনেকটা কমে আসতে পারে, কিন্তু সহসাই এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। এখন আসলে যে দেখা যাচ্ছে যে বর্তমান যে কন্ডিশন আছে বা বর্তমান যে ক্লাইমেটোলজি, এটাতে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় 10 ডিগ্রির মতো, হ্যাঁ, এবং আপনি যদি দেখেন যে গতকাল ঢাকাতেও কিন্তু প্রায় 10 ডিগ্রির মতোই ছিল, ফলে এটা কিন্তু ক্লাইমেটোলজি ফলো করতেছে এবং এই অবস্থাটা অব্যাহত থাকবে। আসলে দেখেন যে মানুষের কাছে গরম লাগার যে অনুভূতিটা, এটা ম্যান টু ম্যান ভেরি করে। আবার দেখা যাবে যে সময়ের উপরেও ডিপেন্ড করে। যে সময় আপনার বাতাসে ময়েশ্চারের পরিমাণটা বেশি থাকে, তখন লোকজনের মধ্যে অস্বস্তির পরিমাণটা বেশি থাকে, বেশি অনুভব করে। আবার যখন ময়েশ্চারের পরিমাণটা কমে যায়, তখন লোকজনের মধ্যে তুলনামূলকভাবে একটু কমফোর্ট ফিল করে। এটা ডিপেন্ড করে যে যেই অঞ্চলগুলোতে আপনার গাছপালা থাকবে, সেই অঞ্চলগুলোতে আপনার লোকজন একটু কমফোর্ট ফিল করবে। এটা স্বাভাবিক, গাছের কারণে একটু তাপমাত্রাটা কম থাকে। হ্যাঁ, আবার দেখা যাবে যে যে অঞ্চলগুলোতে আপনার মানে বিল্ডিং বেশি বা শহর রাস্তাঘাট এসব বেশি আছে, গাছপালার পরিমাণটা কম, সেই অঞ্চলগুলোতে আপনার বেশি গরম অনুভূত হবে না। এখন পর্যন্ত যে অবস্থাটা, সেটা হচ্ছে যে দেশের উত্তর পূর্বাঞ্চলে, বিশেষ করে সিলেটের এই অঞ্চলটাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। প্রায় প্রতিদিনে কম বেশি সিলেটের, বিশেষ করে সিলেটের একেবারেই যে সীমান্ত লাগোয়া যে অঞ্চলটা, এই অঞ্চলটাতে প্রতিদিনই কম বেশি বৃষ্টিপাত হচ্ছে। কিন্তু আমাদের যে অবজারভেটরি দুটো আছে সিলেট বিভাগে, সেটা হচ্ছে যে সিলেট শহরের ভিতরে এবং শ্রীমঙ্গলে, এই দুটোতে আসলে আমাদের কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি। কিন্তু আমাদের রাডারের পিকচার বা স্যাটেলাইটের পিকচারে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে কিছু বৃষ্টিপাত হচ্ছে। আসলে এখন যেটা উইন্ডের যে প্যাটার্নটা, সেটা হচ্ছে যে আমাদের দেশের ভিতরে যে বাতাসটা আসতেছে, এটা কিছুটা দক্ষিণ পশ্চিম দিক থেকে আসতেছে এবং দক্ষিণ পশ্চিম দিক থেকে আসার ফলেও কিন্তু সে কিছুটা ময়েশ্চার ক্যারি করতেছে। কিন্তু ক্লাউড ফর্মেশনের জন্য যেই সিচুয়েশানটা দরকার, যে এই উইন্ডটাকে যে দাঁড়াতে হবে বা এক জায়গায় যে তার স্থায়ীভাবে উপরের দিকে আপ মুভমেন্টটা হতে হবে, এই মুভমেন্টটা পাচ্ছে না। সে টোটাল ময়েশ্চারটা বাংলাদেশের এলাকা থেকে বা বাংলাদেশের টেরিটরি থেকে বেরোয় যাচ্ছে। ফলে কিছু ময়েশ্চার আসলে পরেও তার থেকে আমরা কোনো মেঘ পাচ্ছি না, বৃষ্টি পাচ্ছি না এটার প্রভাবে। মানে এটা উইন্ড প্যাটার্নের কারণে। এটা হচ্ছে যে উইন্ড প্যাটার্নটা না, এই সময় এরকমই থাকে, কিন্তু হচ্ছে কি যে সাময়িকভাবে যদি উইন্ডের প্যাটার্নটা একটু চেঞ্জ হয়ে যেত, তাহলে দেখা যেত যে বাংলাদেশের ভিতরে ক্লাউড ফর্মেশনটা হতো। আপনি দেখেন বাংলাদেশের বাইরে গিয়ে আসাম বা মেঘালয় এই অঞ্চলে কিন্তু সেখানে কনডেন্স হচ্ছে, সেখানে কিন্তু বৃষ্টি হচ্ছে, কিন্তু তুলনামূলকভাবে আমাদের দেশে হচ্ছে না। মেতে আশা করতেছি যে তুলনামূলকভাবে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বাড়বে। আসলে দেখেন এখন হচ্ছে যে এটা প্রায় সামার চলতেছে, তো এখন কিন্তু আপনার যে হাওরের যে নিম্ন অঞ্চল, এটা প্রায় শুকনা। তো এটা তো পরিপূর্ণ হওয়ার পরে তারপরে বন্যা হতে হবে। তো বর্তমানে যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে সহসায় বন্যা হওয়ার সম্ভাবনা নেই। আচ্ছা, আজকে টেম্পারেচার যে ম্যাক্সিমাম তাপমাত্রাটা, এটা আসলে আমার রেকর্ড করা হয় বা অবজারভেটরি থেকে ডেটাটা কালেক্ট করা হয় বিকাল 3টায়। তো আজকে আপনাদেরকে আমরা যে হিটওয়েভের যে ডেটাটা দিলাম, এটা হচ্ছে গতকালকেরটা। আজকেরটা পেতে গেলে আপনাকে সন্ধ্যার পরে যেটা আপনার ইনফরমেশন আমরা জেনারেট করবো, তার মধ্যে আজকের সিচুয়েশানটা থাকবে।